আজকে আবার পনিরের একটা রেসিপি করব। একটা ননস্টিকের কড়াই বসিয়ে দেবো। কড়াইটা একটু পরেই, গ্যাসটা একটু পরে জ্বালাবো। তার আগে বসিয়ে দিই এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি, 2-4টার মতো কাজু নিয়েছি। এটাকে আমি খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হতে হতে আমি পেস্টটা বানিয়ে নেব। কড়াইটা গরম করে নিলাম। এখানে আমি একদম কম পরিমাণে একটু সাদা তেল ব্যবহার করব। এদিকে আমি পনিরটাও রেডি করে রেখেছি। পনিরটা ফ্রাই করব না, ভালো করে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। এখন এই পেস্টটা আমি একটা বাটিতে বের করে নিয়েছি, নাহলে মিক্সির বাটিতে অনেকটা লেগে থাকে, যার জন্য আমি একটা বাটিতে বের করে নিলাম। এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। আমার হিসেব মতো একটু লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জিরা পাউডার, একটু হলদি পাউডার, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন আমি মশলাগুলো ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দিলাম। মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, তেলটাও বেরিয়ে গেছে। এখন এখানে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে এখানে ধুয়ে রাখা পনিরটা অ্যাড করে দেব। এইভাবে 1 মিনিটের মতো মশলার সাথে পনিরটা একটু রান্না করে নেব। মশলার সাথে পনিরটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন এখানে একটু দুধ দিয়ে দিলাম। দুধেই দিবে, তোমরাও যখন রান্না করবে 1 কাপের মতো দুধ দিয়ে দিবে। দুধটা দিয়ে আবার একটু সময় রান্না করে নেব। এই সময়টাতে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবে, এভাবে বাড়িয়ে রাখবে। খুব বেশি একটা সময় আর লাগবে না। এখানে আমি দিয়ে দেব থেঁতো করে রাখা 2-3টার মতো এলাচ, এখানে দিয়ে দিব
1 চামচের মতো ঘি। তোমরা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারো, আমার কাছে ঘি ছিল বলে আমি একটু ঘি দিয়ে দিলাম। এভাবে আর একটু সময় রান্না করে নেব। পনিরটা আমার রেডি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব একটু কসুরি মেথি পাতা। এখানে আমি ধনেপাতা ব্যবহার করব না। আজকের এই পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলবে। তোমরাও বাড়িতে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করবে। বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে। যখন মশলাগুলো ফ্রাই করা হয়ে যাবে, যাতে কড়াইতে লেগে না যায়, যার জন্য একটু দুধ ব্যবহার করবে, এখানে জল দেবে না। ফাইনালি এখানে একটু কসুরি মেথি পাতা দেবে, আর গরম মশলা তো দিয়েই দিলাম। এইভাবে রান্না হয়ে গেলে নামিয়ে রাখবে। আর রুটি, পরোটা, ভাত সবার সাথে এইভাবে পরিবেশন করতে পারবে। কমেন্ট করতে ভুলবে না, বাড়িতে রান্না করে খাবে। ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে।